বললেন নিজ পতির চরণ ভজনা করে জগৎপতির চরণ লাভ করতে হয়। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীর চরণ ভজনা করেন তো? স্বামীকে ভালোবাসেন তো? হ্যাঁ বাসেন? আচ্ছা বলুন তো, প্রভাতকালে মায়েরা বাবারা যখন ঘুমের থেকে ওঠে, আগে কে ওঠে? বাবা ওঠে না মা ওঠে? হ্যাঁ আগে মায়েরা ওঠে, তাই না? মায়েরা উঠে আশীর্বাসী সেরে তবে বাবাদেরকে ডাক দেন। কিন্তু যখন ডাক দেন তখন কোথায় হাত দিয়ে ডাক দেন? হ্যাঁ ঘুমের থেকে তোলাতে গেলে কোথায় হাত দিয়ে ডাকতে হয়? হরে কৃষ্ণ। ওই যে ওই দিক থেকে বলছে পিঠে একখানা গুঁতো দিয়ে উঠেছে। কি বর্তমান যে সময় তাই। তবে আমাদের ঠাকুরদাদা ঠাকুমাদের সময় দেখতাম দাদুকে ডাকছে তার চরণ ধরে। অতএব কোন গুরুজন ব্যক্তিকে ডাকতে গেলে তার চরণ ধরে ডাকতে হয় গো মা। হ্যাঁ গোবিন্দ বলছে সোনগতি, ঘরে স্বামী থাকতেও যারা পরপুরুষ ভজে, পরের স্বামীকে ভজে, তাদের গতি কি হয় জানো? শোনো শোনো বলি, নিজ গতি থাকতে চেবা পরপতি ভজে, নিজ গতি থাকতে চেবা পরপতি ভজে, লক্ষ্মী সম পরপতি ভজে, লক্ষ্মী সম হলেও সে নারী নরকেতে বজে। তাই এ ভুল কিন্তু কেউ করো না। যদি বুঝতে হয় নিজের স্বামীর চরণ ভজো, নিজের স্বামীর চরণ ভজে তোমরা জগৎপতির চরণ লাভ। কারণ নিজের স্বামীকে ভালোবাসলে তুমি ভগবানকেও ভালোবাসতে পারবে না। বলি এইভাবে কৃষ্ণ যখন এইভাবে কৃষ্ণ যখন সোনা করবে কৃষ্ণ যখন কহিতে লাগিল, ওই সোনার পর্বত হতে গঙ্গা নেমে এলো। সকল গোপীগণ আজ অবনত মস্তকে গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা তো আহিরিনি গরিনি, আমরা ভালো মন্দিরে কিছুই বুঝিনি, কিছুই বুঝিনি। তোমার ওই মুরলীর ধ্বনি শুনে এসেছি তোমার কাছে, আর এখন তুমি আমাদের গ্রহণ করছো না। গোবিন্দ, তুমি যদি গ্রহণ না করো আমাদের তো মরণ ছাড়া গতি নেই। এখন যদি ঘরে ফিরে যাই, ঘরের স্বামী তো আর মেনে নেবে না, কারণ তাকে ফেলে চলে এসেছি পরপুরুষের কাছে।
আর কি ঘরের স্বামী মেনে নেয় গো? তাহলে তুমি এদিকে মানছো না? আমাদের তো মরণ ছাড়া গতি নেই। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, আমরা তো এমনি এমনি আসিনি, তোমার মরণের ধ্বনি শুনে এসেছি। তাই বলি শোনো গোবিন্দ, যদি আমরা প্রাণে নাই বাঁচি, ব্রজের খুঁড়ি যদি নাই বা পেলাম তোমার চরণ তরি, তবে এই জন্ম দিয়ে আমরা আজ কিবা করি, তুমি দাও হে আমাদের একটি করে কলসি দড়ি, তোমার দেওয়া কলসি দড়ি গলায় বেঁধে আমরা কি করবো জানো? কি করবো জানো? তোমার দেওয়া কলসি দড়ি গলায় বেঁধে আমরা যমুনার জলে ডুবে মরবো, যমুনার জলে ডুবে মরবো, পদটাতে কৃষ্ণ মরবো, যমুনার জলে হরে মরবো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা বদলে কৃষ্ণ বলবো, আমরা বলে কৃষ্ণ বলবো, যমুনার জলে কৃষ্ণ 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 বলবো। তোমরা মরবে বেশ তো, একটা পরিষেবারই চেয়েছো, একটা কেন হাজারটা দেবো, তোমরা মরে দুঃখ নাই, কিন্তু একটা কথা বলো তো গোপী, মরণকালে আমার নাম করে মরার কি দরকার? গোবিন্দ, শুনেছি মরণকালে কেউ যদি তোমার নাম করতে করতে মরতে পারে, সে নাকি পরে জন্মে গিয়ে তোমার চরণ পাই। এই জন্মে তো তোমার চরণ পেলাম না গোবিন্দ, তাই প্রার্থনা করি করুণাময় গোবিন্দের চরণে আমরা পরজন্মে গিয়েও তোমার চরণ পাবো। হরে কৃষ্ণ অথপতি ওঠো, তোমাদের ঠাই আমার চরণে না, আমার বক্ষ মাঝে এসো। যে রাখো গগনে উদিত হয়েছে পূর্ণচন্দ্র, আজ সেই শারদকালীন পূর্ণিমা তিথি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমাদেরকে নিয়ে আমি পরীক্ষা করছিলাম, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার আমার হাতে হাত রাখো, এবার আমি রাজচক্র ঘোরাবো। তাই গোবিন্দ এবার রাজচক্র ঘোরাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ রাজচক্র ঘোরাতে না ঘোরাতে থেমে গেল কেন? গোবিন্দ অন্তর্যামীর ভগবান অন্তরে বুঝতে পারলেন এই রাসমণ্ডলীতে আমি ছাড়াও দ্বিতীয় কোন পুরুষের আগমন ঘটেছে। খুঁজতে খুঁজতে গোবিন্দ আমার দেখতে পেলেন ঝোপের আড়ালে লুকিয়ে আছে কোন এক অপরিচিতা অবগণ্ঠিতা গোপী। তার কাছে গিয়ে বলছে, তুমি কে গো? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে রাসলীলা দর্শন করতে এসেছি। তুমি রাসলীলা দর্শন করতে এসেছো? তা ঝোপের আড়ালে কেন? রাসস্থলীতে চলো। না না, আমি এখান থেকে দর্শন করতে চাই। তা বললে হবে গোপী? তুমি একজন গোপী, তুমি এসেছো আমার রাসমণ্ডলীতে, আর তুমি কিনা ঝোপের আড়ালে থাকবে? না না না, এই হতে পারে না, চলো চলো। বেশ, তবে চলো।
তাই গোবিন্দ আমার গোপীকে ধরে নিয়ে আসছে।